পদ্মা নদীর গর্ভে তলিয়ে যাওয়া লালগোলার তারানগর পরিদর্শন করেন ও দুর্গতগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। এই দিনের ত্রাণ বিতরণ সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, মুর্শিদাবাদ থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী, গরু পাচারের কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন যে আমি হুমায়ুন কবির সোজা কথা সোজাভাবে বলি, কেউ আঙুল বেঁকালে আমার আঙুল বেঁকাতে 1 সেকেন্ড সময় লাগবে, আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। বহরমপুর লোকসভার সাংসদ ইউসুফ পাঠান ও জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানকে নিয়ে তিনি বলেন, 2029 লোকসভা ভোটে দেখা যাবে কার কাকে প্রয়োজন পড়ে। নাম না করে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তিনি বলেন, আমি কিছু বললে বিতর্কের সৃষ্টি হয়, আমার নামের পাশেই বিতর্ক শব্দটি জড়িয়ে রয়েছে। তারানগরের পদ্মা ভাঙনের স্থায়ী সমাধান না হওয়ার জন্য তিনি কেন্দ্র বা রাজ্য সরকারকে দায়ী না করে মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধিদের দায়ী করেন। তিনি বলেন, আমরা 22 জন এমএলএ ও 3 জন এমপি রয়েছি, আমরা সোচ্চার না হলে এই সমস্যার সমাধান হবে না। যেইভাবে দীঘার সমুদ্র সৈকতে ঢালাই দিয়ে ভাঙন রোধ করা গেলে মুর্শিদাবাদের ভাঙনেও ঢালাই দিয়ে ভাঙন রোধ করা যাবে। আমি এর আগেও একদিন এসেছিলাম, আপনাদের সকলকে অবগত করিনি বা ইনফরমেশন দিইনি। আমি যখন এটা চলছিল, অনেক মানুষ অসহায়ভাবে প্রতিদিন চোখের সামনে তাদের বাড়িঘর পদ্মায় মিলিন হচ্ছিল, তখন আমি একদিন এসেছিলাম এবং ঘণ্টাখানিক ছিলাম। আমি অনেকটা রাস্তা হেঁটে দেখেছিলাম যে জলের কি তাণ্ডব। তো আমি সেদিনই মনে মনে করেছিলাম যে আমাদের দলগতভাবে বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যেটা করুক, সে নিয়ে তো আমার পূর্ণ সাপোর্ট থাকবে, সহযোগিতা থাকবে। আমি ব্যক্তিগতভাবে এখানে কিছু মানুষের পাশে থাকব বা মানুষের এই দৈন্যদশা বা তাদের এই পরিস্থিতির কথা রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে যাতে আপনাদের মাধ্যমে তাদের ঘুম ভাঙে বা তাদের নজর কাড়ে, এটার জন্যই আমি মূলত এখানে কিছু যৎসামান্য ত্রাণ সামগ্রী আমার সীমিত ক্ষমতার মধ্যে থেকে, আপনারা দেখলেন যে আমি 10 কিলো বস্তা চাউল, 2টো করে বস্তা প্রতিটা পরিবারের হাতে এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আমি তেনাদের, এটা অহংকার করার কিছু নেই, অসহায় মানুষের কাছে এটুকু সাহায্য করতে পেরে আমি নিজেই গর্বিত। তাই আমি এনাদের পাশে এসেছি। ভবিষ্যতে এটা নিয়ে যেখানে যা দরকার চিঠি চাপাটি করা, সোচ্চার হওয়া, কারণ গণতন্ত্রের মিডিয়া পার্সনরাই হচ্ছে গণতন্ত্রের একটা সঠিক দিশা দেখানোর একটা জায়গা। এলাকার এমপি থাকতো আপনাকে ত্রাণ দিতে আসতে হচ্ছে, এসব নিয়ে আমি কোনো কমেন্ট করব না। রাজ্যে যখন দীঘাতে এত সুন্দরভাবে কংক্রিট নিয়ে যে কথাটা বলছিলেন বাঁধিয়েছে, সেখানে এই ক্ষেত্রে এখানে তারানগরবাসীদের কাছে যে কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে না, বারবার বালির বস্তা, বাঁশ গুজে দেওয়া হচ্ছে এখানকার মানুষকে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমার একটাই বলার, যে এর জন্য কোনো রাজনৈতিক দলকে, কেন্দ্র সরকারকে বা আমাদের রাজ্য সরকারকে আমি দায়ী করব না। দায়ী আমরা মুর্শিদাবাদের জনপ্রতিনিধিরা, সে পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, পৌরসভা তো লালগোলায় নেই, কিন্তু এই জেলায় 8টা পৌরসভা আছে, আমরা 22টা এমএলএ আছি, 3 জন এমপি আছে। আমি শুনলাম যে বহরমপুরের এমপি, যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল, তিনি 2 দিন আগে এখানে এসছেন, এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে। এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব, যখন 2029 আসবে, তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয়, ওটা আমার হুমায়ুন কবিরের খুব জানা আছে। এমএলএ এমপি বলছে কেন্দ্র সরকার পিছুপা হচ্ছে লালগোলা তারানগর ভাঙন প্রতিরোধে, এবং কেন্দ্র সরকার বলছে রাজ্যের উপর দোষ চাপাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এই দোষ চাপানোর মধ্যে নেই, কেন্দ্র সরকার এই দায় এড়াতে পারে না, কারণ ফারাক্কা ব্যারেজ থেকে একদম নদিয়ার করিমপুর শিকারপুর পর্যন্ত লং যে পদ্মা, সেই পদ্মার
ধারে যারাই বসবাস করে সেই সব জনগণের দায়বদ্ধতা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না। তাদেরকে সুরক্ষিত রাখা বা এই গঙ্গা পদ্মা ভাঙন রোধ করার দায়িত্ব কেন্দ্র সরকারের পড়ে। পাশাপাশি রাজ্য সরকারও সাংবিধানিকভাবে কেন্দ্র সরকার যেসব পদক্ষেপ করবে তাকে সম্পূর্ণভাবে ল্যান্ড দিয়ে প্রশাসন দিয়ে সহযোগিতা করতে হবে। এইসব কচকচানি আমাদের কাছে বলে লাভ নেই। আর যে সমস্ত এমপি কি বলছেন, অন্য কে কী বলছেন, আমি তার কথার জবাব এখানে দেব না। সময় মতো জায়গা মতো জবাব পাবে। মানে খুব যে বাইরে থেকে এমএলএ এমপি মন্ত্রীরা আসলে পারো, কিন্তু স্থানীয় যে এমপি বা এমএলএ রয়েছে তাকে কেউ একবার দেখা করতে আসে না। আমি আগেই বললাম আপনাকে, আমি কোনো বিতর্ক এখানে আমার এমনিতেই আমার নামের কাছে বিতর্ক শব্দটা জুড়ে থাকে। যেখানেই কথা বলি, যেখানেই যাই, সেখানে আপনাদের সাংবাদিকরা আমার নামের আগে আমাকে বিতর্কিত ব্যক্তি বলেন। কাজে আমি একটা অসহায় মানুষদের কাছে এসেছি, এখানে আমি কারো সম্বন্ধে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি বলি যে পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না, সে এমপি হোক, এমএলএ হোক, আমি হই আর কেউ হোক। কাজে অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাবটা দেবে। কেন্দ্রে যে সরকারটি